নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোজায় কেউ যেন পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত ৭ প্রতিমন্ত্রী। গত ২৪ ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতির দিকে নজর দিতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি বলেন, রোজায় কেউ যেন পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোক্তাদের কোনো ধরনের হয়রানির সম্মুখীন যেন না হতে হয়, সেজন্য অবৈধ মজুতদারি ও খাদ্য বেচাল ঠেকাতে কঠোর আইনানুগ ব্যবস্থা প্রয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। বক্তব্যে এবারের নির্বাচন ৭৫ পরবর্তী সবচেয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তাদের কাছেই নির্বাচন পছন্দ হয়নি, তবে সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জেলা প্রশাসকদের কৃতিত্ব দেন তিনি। তাছাড়া সামনে রোজা আসবে। এই রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুতদারি করে যা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়। তো সেদিকে বিশেষভাবে একটা নজর আমাদের দিতে হবে, কারণ একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। কেউ কেউ মজুতদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দেবে না, এই জাতীয় অবস্থার সৃষ্টি করে। সেই প্লিজ মন্ত্রী মহোদয়, এই যাচাই বাছাই 53 বছর যাবৎ অনেক মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে ঠিকই, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় 15 বছর, এটা একটা ফুরিষ্ট ভাবা উচিত। যাচাই বাছাইয়ের নামে কালক্ষেপণ বন্ধ করে দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যাচাই বাছাইয়ের নামে কালক্ষেপণ বন্ধ করে দ্রুত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হবে। সেই সঙ্গে সারা দেশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিচালনার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবনিযুক্ত ৭ প্রতিমন্ত্রী। শনিবার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ৭ প্রতিমন্ত্রী। এর আগে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন ৭ প্রতিমন্ত্রী। এ সময় তারা নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন সেখানে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।